আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দুর্বৃত্তদের গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুদা হাদি। আজ শুক্রবার ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুদা হাদি এই আগ্রহের কথা জানান। মাসুদা হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই, তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই নির্বাচনে প্রার্থী হতে আমি রাজি আছি। মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে এদিন মানববন্ধন করেন তার সমর্থক ও শুভান্যুধ্যায়ীরা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। তাকে গুলির ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুলিতে ওসমান হাদির ব্রেইনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। মরদেহ দেশে আনার পর ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদিকে দাফন করা হয়। ঝালকাঠির মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। তারা বলেন, হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুদা হাদিকে ঢাকা ৮ এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও এটিই চায়।